নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আচ্ছা, আপনার কি সিংহ রাশি? শনি তো বক্রি হচ্ছে, আপনার অষ্টম ঘরেই বক্রি হচ্ছে মিনে। আপনার কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসতে পারে। আপনার দেখবেন বেশ কিছু জায়গায় শরীরে ব্যথা যন্ত্রণার টেন্ডেন্সি কিন্তু বাড়তে পারে। কিছু জায়গায় আপনার মানসিক চাপ কিন্তু বাড়তে পারে, বা কোথাও গিয়ে মনে হতে পারে আমার কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, যাদেরকে আমি এত ভালোবাসি, এত করছি, তারা আমাকে বুঝছে না। হয়তো এটাও হতে পারে যে ছোটখাটো বিষয় নিয়ে আপনার প্রিয় মানুষটার সাথে অকারণে একটু অশান্তি হয়ে গেল, কিন্তু সেখানে কিন্তু নিজেকে হাইপার করলে চলবে না। নিজেকে অনেক বেশি ঠান্ডা রাখতে হবে। আপনি হয়তো যে কথাটা তাকে বলছেন ঠিক কথা বলছেন, কিন্তু তারপরও সে আপনাকে মেজাজ করছে। সেখানে কি করবেন? সেখানে নিজেকে ঠান্ডা করে সেই মুহূর্তের জন্য সরিয়ে রেখে তাকে খুব পোলাইট ভাবে কথা বলুন। আপনার যেটা নেচার, চট করে হাইপার হয়ে যাওয়া বা চট করে রিয়াক্ট করে ফেলা, সেটা কিন্তু এখন করলে হবে না। তাতে দেখুন আপনার প্রবলেম কিছুটা সলভ হতে পারে। হ্যাঁ, তবে এই সময় মানসিক কিছু চাপ কিন্তু আপনার উপর আসবে, সেই বিষয়ে ভীষণভাবে সাবধান থাকুন। যদি আসি আপনার কর্মক্ষেত্রের জায়গায়, কর্মক্ষেত্রের জায়গায় কিছু জায়গায় কিন্তু ওয়ার্ক পলিটিক্সে পড়তে পারেন। সেটা নিয়ে ভীষণভাবে সাবধান থাকুন। নিজের চারিপাশের মানুষগুলোকে বুঝে বিশ্বাস করুন। নিজের কোনো প্ল্যানিং বুঝে শেয়ার করুন। আর যদি আপনি ধরুন চেষ্টা করছিলেন কোনোভাবে সুইচ করার, এই বকরির পিরিয়ডটাতে একটু আটকে যান। হয়তো এটা হতে পারে যে আপনার পজিশন ওয়াইজ সুইচ হয়তো হয়ে গেল, কিন্তু সেই জায়গা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে না। তাই বকরির পিরিয়ডটাতে একটু আটকে যান, তারপরে গিয়ে সুইচ করার চেষ্টা করবেন। আশা করছি কেমন যেতে পারে সিংহ রাশি তার একটা ধ্যান ধারণা আপনাদের দিতে পারলাম। তাও যদি এর থেকে বেশি ডিটেলসে কোনো কোয়েশ্চেন থাকছে যে শনি বকরির সাথে সাথে আপনাদের জীবনে কি আসতে পারে, তাহলে অতি অবশ্যই আপনার ডেট অফ বার্থটা নিচে যে স্ক্রলিং এ দেওয়া নাম্বারে একবার পাঠিয়ে আপনার প্রশ্নটা জিজ্ঞাসা করবেন। চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। নমস্কার, সকলে ভালো থাকুন।